আসসালামু আলাইকুম। বাদাম ভাজা তো অনেক খেয়েছো, মশলা দিয়ে বাদাম ভাজা কি কখনো খেয়েছো? আজ মশলা দিয়ে বাদাম ভাজা করে দেখাবো তোমাদের। এখানে আমি বাদাম নিয়েছি, পানি দিয়ে ভিজিয়ে রাখবো শুধুমাত্র 2 মিনিটের জন্য। বেশিক্ষণ ভেজালে কিন্তু বাদামের চোকলাগুলো ফুলে উঠবে, এর জন্য 2 মিনিট ভিজিয়ে রাখবো। পানি ছেঁকে ফেলে দিয়ে বাদামগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর একটু সামান্য পরিমাণের টেস্টি লবণ দিয়ে দিব। তোমরা চাইলে নাও দিতে পারো। এখন খুব ভালো করে মাখিয়ে নেব। যেহেতু বাদামগুলো ভিজা, এই কারণে কিন্তু মশলাগুলো খুব ভালো করে বাদামের গায়ে লেগে যাবে। বাকি মশলাগুলো যাতে খুব ভালো করে লাগে এজন্য একটু পানি দিয়ে দেব। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এক্সট্রা মশলাগুলো ঝেড়ে নেব। তারপর গরম তেলের মধ্যে বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো যতক্ষণ পর্যন্ত ভাজবো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করেই যাব, এতে করে বাদামগুলো পুড়ে যাবে না। ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে ফেলবো। গরম থাকা অবস্থায় একটু বিট লবণ দিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আল্লাহ হাফেজ।